আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, তালের সিজন, তালের পোড়া পিঠা না খেলেই নয়। খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। ফ্রেন্ডস, এইভাবে ঘন করে তালের পিউরিগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি তালের পোড়া পিঠা তৈরি করার জন্য মেজারমেন্ট চামচে করে 2 চামচ তালের পিউরি নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা যার যেমন পছন্দ মতো আগে থেকে জাল করা হালকা একটু গরুর দুধ দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। ফ্রেন্ডস, এই পিঠার সাথে গুঁড়া দুধটা দিলে খুব ভালো লাগে খেতে, ফ্লেভারটা খুব ভালো হয়। সো এখন আমি মিশিয়ে নিচ্ছি। আজকে তালের পোড়া পিঠাটা আটা দিয়ে করে নেব। ফ্রেন্ডস, আটা দিয়েও তালের পোড়া পিঠা খুব ভালো হবে। মেজারমেন্ট কাপে করে 3 কাপ আটা নিয়েছি। এখন আমি মিশিয়ে নিচ্ছি আরও 2 চামচ তালের পিউরি অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 থেকে 3 টিস্পুন তেল দিলে হবে। আমি হাফ টিস্পুন লবণ অ্যাড করে নিয়েছি। অবশ্যই মিষ্টি জাতীয় খাওয়ার সাথে লবণ মিশিয়ে নিতে হবে। অ্যাড করে নিয়েছি কোরা নারকেল। কোরা নারকেলটা এই পিঠার সাথে খেতে খুব ভালো লাগবে। সো এখন আমি দিয়ে দিচ্ছি 3 টিস্পুন চালের আটা। চালের আটাটা এই পিঠার সাথে অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে তালের পোড়া পিঠাটা খুব ভালো হবে। সো ঢেকে রেখে দিচ্ছি 20 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম। ফ্রেন্ডস, আবার একটু নেড়েচেড়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা 1/3 টিস্পুন দিয়েছি। অবশ্যই 1/3 টিস্পুন দিতে হবে, তার চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। ফ্রেন্ডস, যদি বেকিং পাউডার অ্যাড করতে চান সেক্ষেত্রে 1 টিস্পুন দিলেই হবে। এখন আমি তালের পোড়া পিঠা তৈরি করার জন্য তেল ব্রাশ করে নিচ্ছি। এই পিঠাটা আমি ফ্রাই প্যানে তৈরি করে নেব। সো আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। কলা পাতায় তালের পোড়া পিঠা কিন্তু খুব ভালো লাগে খেতে। এটি সনাতন পদ্ধতির মধ্যে একদমই খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। সো কলা পাতায় তালের পোড়া পিঠা খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা। এই পিঠা খুবই পছন্দনীয়, খুব পছন্দ করে সবাই। তার মধ্যে একটু যদি পোড়া পোড়া লেগে যায় সেক্ষেত্রে আরও ভালো হয়। সো ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। কলা পাতার পরিবর্তে আপনারা চাইলে এই ক্ষেত্রে কাগজও ব্যবহার করতে পারেন। তেল ব্রাশ করে নিতে হবে, একটু ট্যাপ করে নিতে হবে। এখন আমি উপরে কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে যার যেমন পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি একটু সাজিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, চীনা বাদামও অ্যাড করতে পারেন, উপরে কোরা নারকেলও দিতে পারেন। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, বেশি বেশি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। ফ্রেন্ডস, বেশ কিছুক্ষণ লো ফ্লেমে জাল করার পর এইভাবে তাওয়া দিয়ে দিবেন। একটি লোহার তাওয়া দেওয়ার পর লো ফ্লেমে জাল করে ঢেকে রেখে দিবেন। সো দেখতেই পাচ্ছেন আমি 30 থেকে 35 মিনিট লো ফ্লেমে জাল করে নিয়েছি আর পিঠাটা কমপ্লিট করে নিয়েছি। ফ্রেন্ডস, আমি এই পিঠাটা একটু পোড়া পোড়া করে নিয়েছি, এতে করে তালের পোড়া পিঠা একদম পারফেক্ট হবে আর খেতে ভালো একটা স্মেল হবে। ফ্রেন্ডস, আমি গরম গরম দেখাচ্ছি, আপনারা ফ্রিজে ঠান্ডা করে তারপর কেটে নেবেন। আর ঠান্ডা করার পর খেতে খুব ভালো লাগবে আর কাটতেও অনেক সুবিধা হবে। আমি গরম গরমই দেখাচ্ছি, আমার দেরি সহ্য হচ্ছে না। এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন।
সো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখনই দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। কলা পাতায় তালের পোড়া পিঠা মানেই জিভে জল আসার মতো একটি রেসিপি। সো আত্মীয়স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে তালের পোড়া পিঠা তৈরি করে খেতে পারেন যেহেতু তালের সিজন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।